হ্যালো ফ্রেন্ড, খুব সহজেই কিভাবে পায়জামার মোহরে ডিজাইন করবেন সেই ভিডিওটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো যারা নতুন আছেন অবশ্যই আমার ভিডিওটি দেখলে আপনারাও খুব সহজেই পায়জামার মোহরে ডিজাইনটি করতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। এখানে আমি 2 ইঞ্চি চওড়া একটি বক্রম নিয়েছি এবং লম্বা পায়ের মোহরে অনুযায়ী যার যত পায়ের মোহরে হবে সেই অনুযায়ী আপনারা লম্বাটা নিয়ে নেবেন। এবার এখানে সাইড দিয়ে মুড়ে আমি সিঁড়িটা দিয়ে নিচ্ছি। সিঁড়ি দেওয়ার পরে এবার এটিকে একটি ভাঁজ দিয়ে সুন্দর করে ইস্তারি দিয়ে বসিয়ে নিতে হবে। যার বাসায় ইস্তারি নাই সে অবশ্যই হাত দিয়ে চেপে চেপে বসিয়ে নিতে পারবেন। এবারে সিঁড়িটা এই পাশে দিয়ে দেবো, যেহেতু এই পাশটা খোলা অংশ তাই সিঁড়ি দিয়ে আটকিয়ে দেব। সিঁড়িটা খুব কিনার দিয়ে নিতে হবে, যদি বাড়তি পাশে কাপড়টুকু থেকে যায় তাহলে। এবার এই নিচ দিয়ে খুব সুন্দর করে সিঁড়িটা দিয়ে দিতে হবে। এবার এর থেকে 1 ফিট ফাঁকা দিয়ে আরেকটা সিঁড়ি দিয়ে দিতে হবে। এবার এই পাশেও আরেকটি সিঁড়ি আমি দিয়ে নেব, 1 ফিট বাদ দিয়ে সিঁড়িটা দিয়ে নেব। দেখুন আমি কতটুকু দূরত্বে সিঁড়িটা দিয়েছি, তো আপনারা এরকমভাবে সিঁড়িটা দিয়ে নেবেন। এবার এই পাশ থেকে 1 ইঞ্চি আর এই পাশ থেকে 1 ইঞ্চি, মানে পায়ের নিচে মোহরের অংশ থেকে 1 ইঞ্চি এইভাবে সমান করে দাগটা কেটে নিতে হবে। যার যত মোহরি আছে সেই অনুযায়ী আপনারা দাগ কেটে নেবেন। তো আমি এখানে যে 1 ইঞ্চি নিয়েছি, আপনাদেরও যে 1 ইঞ্চি নিতে হবে এমন কোনো কথা না, কারণ আপনার পায়ের মোহরি যত হবে আপনি সেই অনুযায়ী দাগ কেটে নেবেন। তো এখানে যে সাইডে যে 1 ফিট বাদ দিয়ে যে সিঁড়িটা দিয়েছি ওই সিঁড়ি থেকে নিচে ওই সিঁড়িটা থেকে আর এই উপরে ওই সিঁড়িটা থেকে মাপ দিতে হবে। ইঞ্চি টেপ দিয়ে মাপ দিয়ে যত হবে তার মিডিলে এরকম দাগ কেটে নিতে হবে। আমার মাঝখান দিয়ে দাগ কাটা হয়ে গেছে। এবার আমি নিচে এই পাশেও ধরে দেখবো, এই পাশ থেকেও 1.5 ইঞ্চিতে দাগ কেটে কেটে সুন্দর করে আমার চিহ্ন দিয়ে নিতে হবে। দেখুন আমি এই পাশ থেকেও দাগ কেটে নিচ্ছি। এরকম 1.5 ইঞ্চি বাদ দিয়ে দিয়ে দাগ কেটে হবে। 1.5 ইঞ্চি পর পর দাগ কেটে নিতে হবে। নিচে আমার দাগ কাটা হয়ে গেছে। এবার উপরের সাইডেও আমি 1.5 ইঞ্চি পর পর দাগ কেটে নেব। দেখেন, অবশ্যই আপনারা দাগ কাটার আগে উপরের এবং নিচের মাপটা ঠিক আছে কিনা লম্বা হিসাবে সেই মাপটা আপনারা অবশ্যই বারবার দিয়ে নেবেন। তো আমি এখানেও 1.5 ইঞ্চি পর পর দাগ কেটে নিচ্ছি। এই উপরের পাশে দাগ কাটা হয়ে গেলে এই মাঝ বরাবর যে দাগটা দিছি, এবার এই দাগটাও আমার 1.5 ইঞ্চি পর পর দাগ কেটে নিতে হবে। এই যে 1.5 ইঞ্চি পর পর আমি দাগ কেটে নিচ্ছি। এবার এই দাগ কাটা হয়ে গেলে এই যে মাঝখানে যে দাগটা দিয়েছি মিডিল বরাবর, আর এই কোনায় যে দাগটা, এই দাগের সঙ্গে এভাবে কোনাকুনিভাবে মিলিয়ে দিতে হবে। আবার এই দাগের সঙ্গে ওই দাগের সঙ্গে মিলিয়ে দিতে হবে। দেখুন আমি এভাবেই সব দাগ দিয়ে নেব। আপনারা দেখেই খুব সহজে বুঝতে পারবেন। এরকম করে এক এক করে আমি সবগুলো দাগ দিয়ে নিচ্ছি। এবার দাগ দেওয়া হয়ে গেছে। তারপর মাঝখান দিয়ে আমি বাঁকিয়ে বাঁকিয়ে একটা ডিজাইন দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই ডিজাইনটা নাও দিতে পারেন, তবে দিলে খুব সুন্দর লাগে দেখতে, তার জন্য আমি ডিজাইনটা দিয়ে দিচ্ছি।
আমার সম্পূর্ণ ডিজাইনটা করা হয়ে গেছে। এবার আমি সেলাই করে নেব। আপনারা সেলার সময় সর্বপ্রথম এই মাঝখানেরটায় আগে সেলাই দেবেন, তারপর এই যে কোনা কোনা করা যে দাগগুলো দিয়েছি এই দাগ বরাবর সেলাই দিয়ে নেবেন। দেখুন খুব সহজেই একবার এই পাশ থেকে ঘুরিয়ে ও পাশে, এ পাশ থেকে ঘুরিয়ে এই পাশে। ডিজাইনটা দিয়েছি, আমি এবার সেই ডিজাইনটা সেলাই করে নেব দাগ অনুযায়ী। আপনারা অনেক সময় দাগ একটু বাঁকা হতে পারে, আপনারা সেলাইয়ের মাধ্যমে এই দাগটিকে সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ডিজাইনটা অনেক সুন্দর লাগবে দেখতে। তো দেখুন গাইস, আমি এটা সেলানোর পরে অনেক সুন্দর হয়েছে দেখুন। তো আপনারাও চাইলে এই ডিজাইনটি বাসায় খুব সুন্দর করে তৈরি করতে পারেন। তো আমার ভিডিওটি যারা সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।